আজকে দেখাবো এই প্লামসগুলো দিয়ে চাটনি বানিয়ে। এই প্লামসগুলো খেতেও বেশ মজা, যদিও আসলে সবসময় খাওয়া হয় না। বাসায় ফল ওইরকমভাবে কেউ পছন্দই করে না, তারপরে মাঝে মধ্যে কেনা হয় আর এগুলো নষ্ট হয়েই যায়। এই প্লামসগুলো অনেক দিন ধরে বাসায় ছিল। আজকে এই প্লামসগুলো দিয়েই চাটনি বানিয়ে দেখাবো। এই ফলের এই বীজটা দেখে কি মনে হচ্ছে বলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে আলু বোখারার ফল। এগুলো কিন্তু অনেক ধরনের হয়। এগুলো শুকিয়েই আমরা আলু বোখারা খাই বা আলু বোখারার চাটনিগুলো বানানো হয়। আজকে আমি ফ্রেশ ফল দিয়ে বানাবো, যেহেতু বাসায় ছিল। এখানে কিন্তু দুই ধরনের ফল আছে, এই যে এগুলো হচ্ছে বড় আর ওইগুলো হচ্ছে ছোট, যেটা প্রথমে কাটলাম। এগুলো বাসায় ছিল, আসলে খায় না কেউ, প্রথমেই তো বললাম। কাটা শেষ, এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর তেঁতুলের কাঠ। এই কাঠটা আমি একটু বেশি করে পানি দিয়ে গুলিয়ে রাখছি, এক্সট্রা করে আর পানি দিব না। এখান থেকেই বেশ কিছুটা পানি বের হবে, ওই পানিতেই সেদ্ধ খুব ভালোভাবে হয়ে যাবে। ফলগুলো বাসায় পচে নষ্ট করার থেকে এইভাবে যদি আচার বানিয়ে খাওয়া হয়, এত মজা লাগে। এই আলু বোখারার চাটনিটা কিন্তু খিচুড়ি, বিরিয়ানি, যে কোনো খাবারের সাথে এমনিতেই খাওয়া যায়, খুব মজা। দেখেন এবার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু এবার অনেক বেশি গাঢ় হলুদ হয়ে গেছে, সূর্যমুখী ফুলের মতো। দেখতে অনেক সুন্দর লাগতেছে আর অনেক পানি ছেড়ে দিছে এই ফলগুলো থেকে। আর এক্সট্রা করে পানি দেওয়া লাগবে না, এই পানিটা শুকিয়ে গেলেই সুন্দর একটা টেক্সচার চলে আসবে চাটনির। অন্যদিকে অন্য একটা প্যানে আমি 3-4টা শুকনো মরিচ ভেজে তার মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আগে না দেওয়ার কারণ হচ্ছে একসাথে দিলে পাঁচফোড়নটা একটু বেশি ভাজা হয়ে যাবে আর মরিচগুলো একটু কম ভাজা হবে, যে কারণে মরিচগুলো একটু ভেজে তারপরে পাঁচফোড়নগুলো দিয়ে ভেজে নিব। তার মধ্যে আমি 2 চিমটির মতো আসলে গোটা জিরে দিয়ে দিছি, কারণ আমার একটু জিরের ফ্লেভারটা ভালো লাগে সব সময় সব খাবারেই, যে কারণে একটু জিরেও দিয়ে দিছি। এই পাঁচফোড়নের মধ্যে কিন্তু জিরে থাকে, তারপরেও একটু জিরে দিয়ে দিলাম এক্সট্রা করে। আর বেশি আসলে মশলা দিলে ভাল লাগে না, আচারের সেই অথেন্টিক টেস্টটা চলে যায়। আসলে আমি অনেক কম বুঝি, তারপরেও আমি যেহেতু ট্রাই করি, বানাই, ওইটাই শেয়ার করি আপনাদের সাথে। ভাজা হয়ে গেছে, একটা ব্লেন্ডারের মধ্যে সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিব। দেখেন চাটনির কালারটা কি সুন্দর আসছে। আমি এই চাটনিটা অনেক বেশি নরম করব না আর অনেক বেশি ঘনও করব না, সুন্দর একটা টেক্সচার চলে আসছে। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আবার লাগলে পরে একটু দিব। আর এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম সেই গুঁড়ো করা পাঁচফোড়ন। এটাও আমি বেশি দিব না, টেস্ট করে করে দিব, লাগলে আবার দিব, তারপরও একসাথে বেশি দিব না। আমি রান্না করার সময় এমনই করি, আসলে আগে সব দিয়ে দিই না, যেহেতু আমি নতুন রাঁধুনি, আমি আস্তে আস্তে সব কিছু অ্যাড করি। এই চাটনিটা আপনারা যদি ঘরে বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না এর কি স্বাদ। আমি যত বেশি বলবো ততই কম হয়ে যাবে, একদম বিয়ে বাড়ির আলু বোখারা চাটনির মতো হয়েছে। আমি ভাবতেও পারি নাই যে এত বেশি মজা হবে। এখানে আমি আরও 1/2 চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো অ্যাড করছি, আরও এখানে 1/4 কাপ সরিষার তেল ইউজ করব। আমার মনে হয়েছে আরও একটু সরিষার তেল দিলে আরও বেশি ভালো লাগবে খেতে। এখানে আপনারা চাইলে ভিনেগার ইউজ করতে পারেন, ভিনেগার না ইউজ করেও নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 মাসের মতো খুব ভালোভাবে রাখতে পারবেন, আরও বেশিও রাখতে পারেন। তারপর আমি বলে দিলাম 1 থেকে 1.5 মাস খুব ভালোভাবে রাখতে পারবেন। আর এত বেশি মজা হয়, আমার বাসায় 2 সপ্তাহের বেশি এটা থাকবেই না। আপনাদের ভাইয়া তো সব কিছুর মধ্যেই আলু বোখারা চাটনি খাবে, যে কারণে আমি আর ভিনেগার দিই নাই, আবারও বানানো লাগবে। আচারটা ঠান্ডা করার জন্য 1 ঘন্টা আমি রেখে দিছি এভাবে। ঠান্ডা করার পরে টেক্সচার কিন্তু আরও বেশি সুন্দর হয়ে গেছে। আমি এবার একটা কাচের ছোট একটা জারে এগুলোকে সংরক্ষণ করে রাখবো 2 থেকে 3 সপ্তাহের মতো, যাতে খাওয়া যায়। এটা নর্মাল ফ্রিজ ছাড়াও 2 থেকে 3 সপ্তাহ এমনিতেই থাকবে। আর নর্মাল ফ্রিজে রাখলে তো বললামই 2 মাসের মতো ভালো থাকবে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই আমায় জানাবেন, কী টাইপের ভিডিও দেখতে চান তাও জানাবেন। যদি ভালো লাগে পুরো ভিডিওটা, আপুকে ভালোবেসে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।